আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বৈষম্যমুক্ত নবম পে কমিশন গঠন সহ ৯ দাবি সরকারি চাকরিজীবীদের। অর্থাৎ নবম পে স্কেলের বিষয়টি নিয়ে আমরা অনেক দিনই দেখতে পাচ্ছি, অনেক দাবি দাওয়া উঠেছে। বৈষম্যমুক্ত নবম জাতীয় পে কমিশন গঠন সহ সরকারের কাছে ৯ দফা দাবি জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা। তারা কারিগরি পদ হিসেবে ঘোষণা করা সহ, অর্থাৎ এটি শুধুমাত্র গাড়ি চালকরা একটি আন্দোলনের ব্যানারে আবেদন করেছেন, কিন্তু এটি শুধু গাড়ি চালকদের আন্দোলন নয়। বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের দাবি এটি। অতি দ্রুত নবম পে কমিশন গঠন করতে হবে, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্যগুলো এই নিউজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো। আর পরবর্তীতে আমাদের থেকে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সরকারি চাকরিজীবী অর্থাৎ গাড়ি চালকরা একটি আবেদন করেছেন। সেই আবেদনটি আমি হুবহু আপনাদের মাঝে তুলে ধরছি। সরকারি চাকরিজীবীরা তারা কারিগরি পদ হিসেবে ঘোষণা করা সহ বেতন স্কেলের বৈষম্য নিরসন 10 ধাপে যৌক্তিক ব্যবধানে নবম পে স্কেল বাস্তবায়ন করতে বা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। 2015 সালে পে স্কেলে প্রত্যাহারকৃত ভারী যানবাহন টাইম স্কেল সিলেকশন গ্রেড সহ বেতনের যে বৈষম্য রয়েছে সেগুলো তারা অতি দ্রুত দূর করে নবম পে স্কেল গঠনের জন্য দাবি জানিয়েছেন। আর আমরা আপনাদের মাঝে যে বিষয়টি এখন উল্লেখ করতে চাই সেটি হচ্ছে এই নবম পে স্কেলের পক্ষে আছেন কারা, এই বিষয়গুলোও দেখতে হবে। সরকারি চাকরিজীবীদের কত অংশ নবম পে স্কেলের পক্ষে রয়েছেন সেটাও আমাদের একটু জানতে হবে। এই কারণে আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা নবম পে স্কেলের পক্ষে, তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন আসলে নবম পে স্কেল আপনারা চান কি না। অবশ্যই চান, কারণ নবম পে স্কেলের বিষয়ে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি সেটি হচ্ছে অতি দ্রুতই নবম পে স্কেল কমিশন গঠন করার বিষয়ে দাবি এসেছে অনেক জায়গা থেকে। তবে নবম পে স্কেল 9 দফা দাবি, এটি হচ্ছে চালকদের দাবি, কিন্তু নবম পে স্কেলের দাবি কিন্তু সারা বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্যই। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। পরবর্তীতে আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।